এবারের মতো লাল টকটকে এঁচোড় চিংড়ি কীভাবে রান্না করবেন চলুন দেখে নিন। প্রথমে আমরা প্রেসার কুকারে এঁচোড় ও কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে আমাদের সেদ্ধ করে রাখা এঁচোড় ও আলুগুলো 5 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে আমরা কড়াইতে আবারও সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব। আমাদের চিংড়ি মাছ ভালো করে লাল লাল করে দুদিক ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে রেখে দেব। তারপর ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওতে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন হলুদ ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো থেকে তেল ছেড়ে এলে তারপরে ওর মধ্যে আমি আবারও কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় ও আলুগুলো। ভালোভাবে এতে মশলা মিশিয়ে নিয়ে যখন দেখব ভালোভাবে মশলা মিশে গেছে, এতে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আমার এঁচোড় ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার মিশিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো ভাজা মশলা, ঘি ও গোটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আপনারা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখবেন এরকম টকটকে লাল রং আসবে। করে জানাবেন।